আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা নবম দশম শ্রেণীর 9.1 এর ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখলে ত্রিকোণমিতির কনসেপ্টটা আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, ত্রিকোণমিতির জনক কে? সবার আগে আমরা সেটা জেনে আসি। ত্রিকোণমিতির জনক হচ্ছে হিপারকাস। হিপারকাস হচ্ছে আমার ত্রিকোণমিতির জনক। হিপারকাস তাহলে ত্রিকোণমিতির জনক হচ্ছে কে? হিপারকাস। তাহলে ত্রিকোণমিতি এই জিনিসটা আসলে কি জিনিস? ত্রিকোণমিতি শব্দটা আসছে আপনার ট্রাইগোনোমেট্রিক গ্রিক শব্দ থেকে, মেট্রিক শব্দ থেকে। আচ্ছা, এখান থেকে যদি আমরা এটাকে মিনিং ওয়াইজ করি তাহলে ট্রাই অর্থ কি? ট্রাই অর্থ হচ্ছে তিন, গণ অর্থ হচ্ছে ধার বা কোণ, আর মেট্রিক অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে ত্রিকোণমিতির অর্থ কি দাঁড়াচ্ছে? সার্বিক অর্থ দাঁড়াচ্ছে যে তিন ধারের পরিমাপ অথবা কি তিন কোণের পরিমাপ। তাহলে আমরা সংজ্ঞায়িত কিভাবে করতে পারি এটাকে? যে গণিতের যে শাখায় তিন ধারের অথবা তিন কোণের পরিমাপ সম্পর্কে আলোচনা করা হয় সেটাকে কি আমরা ত্রিকোণমিতি বলবো। অথবা অন্যভাবে বলা যায় যে গণিতের যে শাখায় ত্রিভুজের বাহু ও কোণ, ক্ষেত্রফল এসব বিষয় নিয়ে আলোচনা, পর্যালোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে আমরা ত্রিকোণমিতি বলবো। বর্তমান গণিতের মোটামুটি সকল ক্ষেত্রে কি আমার ত্রিকোণমিতির ব্যবহার আছে। আমরা কেন ত্রিকোণমিতি শিখবো সেই জিনিসটা প্রশ্ন আসতে পারে। ত্রিকোণমিতির সাহায্যে আমরা নদীর এই পাশে দাঁড়িয়ে নদীর প্রস্থটা আমরা বের করে ফেলতে পারবো। অথবা এরকম একটা খুঁটি আছে বা দেয়াল আছে, দেয়ালটা ভূমি থেকে এত মিটার দূরে এর ছায়াটা পড়লো এখানে, আমরা জাস্ট এই কোণটা পরিমাপ করে এই দেয়ালের উচ্চতা বের করে ফেলতে পারবো। তারপরে মনে করেন এখানে একটা হেলিকপ্টার মাটির উপর দিয়ে উড়ে যাচ্ছে, ভূমি থেকে এত মিটার দূরে এর অবস্থান আপনার কাছ থেকে। আপনি কি করবেন? জাস্ট এই অ্যাঙ্গেলটা কল্পনা করে এই গামী একটা রেখা কল্পনা করলেন আর এই অ্যাঙ্গেলটা কল্পনা করে নিলেন। এই অ্যাঙ্গেলটা আর এই ভূমিটা যদি পরিমাপ করতে পারেন তাহলে কি কত মিটার উচ্চতা সে গেছিল সেটা আপনি ফাইন্ড আউট করে ফেলতে পারবেন। ক্লিয়ার? তাহলে আমরা ব্যবহারিক জীবনে ত্রিকোণমিতির কি গুরুত্ব অপরিসীম। সকল ক্ষেত্রে মোটামুটি ত্রিকোণমিতি আছে। এখন আমরা ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে সেগুলো আমরা সবসময় সমকোণী ত্রিভুজের উপরে নির্ভর করে পরিমাপ করব। এটা একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজ কাকে বলি আমরা? যে ত্রিভুজে একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি, তাই না? তাহলে এই সমকোণের বিপরীত বাহুটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অতিভুজ, তাই না? আর সমকোণ সংলগ্ন বাহুগুলোকে পরস্পর কি বলা হয়? একটা সন্নিহিত বাহু আর একটা হচ্ছে বিপরীত বাহু অথবা ভূমি আর একটা হচ্ছে লম্ব। এখন আমরা যে কোণটা নিয়ে কাজ করব এই কোণটার সাপেক্ষে এই দুইটা বাহুর নামকরণ হবে। আমি যদি এই কোণটা নিয়ে কাজ করি তাহলে অতিভুজের সাথে যে বাহুটা মিলে আমার এই কোণটা তৈরি করবে সেটাকে আমরা বলবো ভূমি। তাহলে ভূমি কাকে বলবো? ভূমি অথবা সন্নিহিত বাহু বলা হয় একে, সন্নিহিত বাহু। তাহলে ভূমি অথবা সন্নিহিত বাহু কাকে বলবো? যে অতিভুজ তো সবগুলাতে ফিক্সড, যে কোণেই নেন আপনি, এটা সমকোণের বিপরীত বাহুটা হয়ে যাবে অতিভুজ। তাহলে এই অতিভুজের সাথে যে বাহুটা মিলে আমার কোণটা তৈরি করবে, মনে করলাম এটা থিটা কোণ, সেটাকে বলবো আমরা ভূমি বা সন্নিহিত বাহু। আর এই কোণের বিপরীত পাশে যে বাহুটা থাকবে সেটাকে বলবো আমরা লম্ব অথবা কি বিপরীত বাহু। এইটুকু জাস্ট বুঝতে প্রথমে যে অঙ্কগুলো আছে আমাদের অনুশীলনী 9.1 এর সবগুলাই ত্রিকোণমিতির বেসিক আলোচনায় হচ্ছে এই চিত্রের সাহায্যে আগে ফাইন্ড আউট করে নেবেন যে কোনটা ভূমি, কোনটা লম্ব, কোনটা অতিভুজ।
এদেরকে যদি আমরা ইংলিশে বলতাম তাহলে অতিভুজ মানে হচ্ছে কি হাইপোটেনিয়াস, হাইপোটেনিয়াস। তারপরে ভূমি অর্থ কি বেস, আর বিপরীত বা লম্ব অর্থ হচ্ছে পারপেন্ডিকুলার। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টে কি করব, যে কোণটা নিয়ে আমরা কাজ করব সেই কোণের সাপেক্ষে বাকি দুইটা বাহুর কি নামকরণ হবে। যে বাহুটা অতিভুজের সাথে মিলে কোণটা তৈরি করবে সেটাকে আমরা বলবো ভূমি, এবং এই কোণের বিপরীত পাশে যে বাহুটা থাকবে সেটাকে আমরা বলবো লম্ব। এখন যদি আমি এই কোণের সাপেক্ষে বাহুগুলোর দুইটা দুইটা করে অনুপাত বের করি তাহলে কয়টা অনুপাত পাওয়া যাবে? দেখেন, আমি যদি এই দুইটা বাহু নেই তাহলে কি আসবে? প্রথমে লম্ব ডিভাইড বাই অতিভুজ আসবে কিনা? এটাকে যদি আমরা উল্টায় দেই তাহলে আরেকটা পাবো যে অতিভুজকে উপরে নিলাম, অতিভুজ ডিভাইড বাই লম্ব হয়ে গেল উল্টাটা। তারপর যদি এই দুইটা বাহু নেই আমরা তাহলে কি অনুপাত পাচ্ছি? যে লম্ব ডিভাইড বাই ভূমি, তাই কি না? তাহলে এই জিনিসটাকে যদি আমরা এখন ভূমিকে লবে দিয়ে দেই তাহলে কি আসবে? ভূমি ডিভাইড বাই লম্ব চলে আসবে। তারপর যদি এই দুইটা বাহু নেই তাহলে কি আসে? ভূমি ডিভাইড বাই অতিভুজ। আর যদি এটাকে উল্টায় দেই তাহলে কি আসবে? অতিভুজ ডিভাইড বাই ভূমি। তাহলে দেখেন, একটা কোণের সাপেক্ষে ত্রিভুজের বা সমকোণী ত্রিভুজের যে কোনো একটা কোণের সাপেক্ষে কি আমরা 6টা অনুপাত পাইলাম, দুইটা দুইটা বাহুর অনুপাতগুলো পাইলাম 6টা। এই যে 6টা অনুপাত আছে ত্রিকোণমিতিতে, এই 6টা বাহুর অনুপাতের 6টা নাম আছে, সেই নামগুলো আমরা মনে রাখবো এখন। তাহলে প্রথমে আসবে যে সাইন থিটা, জিনিসটা কিভাবে মনে রাখবো? সাইনের অনুপাত মানে কি? যে আমরা পাইলাম তো একটা কোণের সাপেক্ষে 6টা অনুপাত পাইলাম, তাই না? তাহলে আমরা সাইন এগুলো অনুপাতগুলো মনে রাখার জন্য আমরা একটা ট্রিক্স মনে রাখবো। সেটা হচ্ছে আমরা জানি কি সাগরে লবণ অনেক, সাথে হয়ে যাবে সাইন, লতে লম্ব, অতে অতিভুজ। তাহলে আমরা থিটা কোণের সাপেক্ষে যদি এই কোণটা, যে কোণটা বের করবেন সবসময় সেই কোণটা বসাই দিবেন, সাইন থিটা কস থিটা যাই আসুক। তাহলে থিটা কোণের সাপেক্ষে, কোণের সাপেক্ষে সাইন থিটার কি হবে? সাইন থিটা সমান আমরা জানলাম সাগরে লবণ অনেক, তাই না? তাহলে লতে লম্ব ডিভাইড বাই অতিভুজ। তাহলে থিটা কোণের সাপেক্ষে আমরা এই যে লম্ব ডিভাইড বাই অতিভুজ যে অনুপাতটা পাইছি সেটা কার অনুপাত? সেটা হয়ে যাবে সাইনের অনুপাত। তাহলে সাইন থিটা সমান পেয়ে গেলাম কি? লম্ব ডিভাইড বাই অতিভুজ। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, দ্বিতীয় আরেকটা আছে যে কবরে কি থাকে? কবরে ভূত অনেক, ক্লিয়ার? কবরে ভূত অনেক, কতে হয়ে যাবে কোসাইন, ভূতে ভূমি, অতে অতিভুজ। তাহলে কোসাইন, তাহলে থিটা কোণের সাপেক্ষে যদি cos থিটা আমরা বের করি তাহলে cos থিটা সমান হয়ে যাবে কি? ভূমি ডিভাইড বাই অতিভুজ, তাই কি না? তাহলে ভূমি ডিভাইড বাই অতিভুজ যে অনুপাতটা আছে সেটাকে আমরা বলবো কি? cos থিটা। তাহলে দুইটা অনুপাতের নাম আমরা পেয়ে গেছি, ক্লিয়ার? তাহলে লম্ব ডিভাইড বাই, যে থিটা কোণের সাপেক্ষে লম্ব ডিভাইড বাই অতিভুজ যদি আসে সেটাকে আমরা বলবো সাইনের অনুপাত, আর কসের ভূমি ডিভাইড বাই অতিভুজ যদি আসে সেটাকে বলবো কি? কসের অনুপাত। দুইটা অনুপাতের নাম পাইছে, আরো 4টা বাকি আছে। তাহলে তারপরে আমরা জানবো হচ্ছে টেরা লম্বা ভূত। কেমন ভূত? টেরা লম্বা ভূত। টতে কি? ট্যানজেন্ট বা ট্যানজেন্ট, লতে লম্ব, ভূতে ভূমি। তাহলে থিটা কোণের সাপেক্ষে এই টেনজেন্টকে আমরা সংক্ষেপে প্রকাশ করব সব সময় টেন দ্বারা। তাহলে টেন থিটা সমান কি হবে? লম্ব ডিভাইড বাই ভূমি। তাহলে লম্ব ডিভাইড বাই ভূমি যে অনুপাতটা পাইছি সেটার নাম কি? সেটা হচ্ছে টেন থিটার সাপেক্ষে এটার অনুপাত, ক্লিয়ার? তাহলে এই যে আমরা তিনটা মনে রাখলাম কিভাবে? যে সাগরে লবণ অনেক, তারপরে কি? টেরা লম্বা ভূত, আর কসেরটা মনে রাখবো
কবরে ভূত অনেক। ক্লিয়ার? এখন এটা তো উল্টা, তাই না? এটার উল্টা, সাইনের উল্টাটা আমরা পাচ্ছি। দেখেন লম্ব ডিভাইড বাই অতিভুজ ছিল, এখানে হয়ে গেছে কি অতিভুজ ডিভাইড বাই লম্ব। তাহলে সাইনের উল্টাটা আমরা মনে রাখবো, এটা হচ্ছে কসেক থিটা। এটা পাইছি টেন থিটা, লম্ব ডিভাইড বাই ভূমি। তাহলে এটা উল্টে গেছে, এটা ভূমি ডিভাইড বাই লম্ব, জাস্ট লবটা হরে গেছে, হরটা কি লবে চলে আসছে। তাহলে টেনের বিপরীত আমরা মনে রাখবো কট থিটা, আর কসের বিপরীত হচ্ছে সেক থিটা। তাহলে এই 6টা অনুপাতের নামগুলো আমরা পেয়ে গেলাম, যে থিটা কোণের সাপেক্ষে অনুপাতগুলোর নাম এটা পেয়ে গেছি। ক্লিয়ার? এখন যদি এখানে বলে দিত যে পি ও এম একটা সমকোণী ত্রিভুজের সাইনের অনুপাতগুলো বের করো, তাহলে বের করা যাবে না। আমরা জানি কি সাইনের বিপরীত cos a, tan এর বিপরীত হচ্ছে cot, আর কি cos এর বিপরীত হচ্ছে sec। এখন আমরা যদি এই সমকোণী ত্রিভুজে বের করি, তাহলে আমি ফার্স্টে কি থিটা কোণের সাপেক্ষে আগে ত্রিভুজের ভূমি হচ্ছে OM, ভূমি হচ্ছে কি OM, লম্ব হচ্ছে কি OP, আর PM টা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা তো জানি সাগরে লবণ অনেক, তাহলে লম্ব ডিভাইড বাই অতিভুজ tan থিটা, tan থিটা সমান কি জানি tan লম্ব লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে লম্ব কোণটা এই ত্রিভুজে OP ডিভাইডেড বাই OM। ক্লিয়ার? তারপরে কি আসছে cos, cos থিটা সমান কি জানি কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কোণটা OM, অতিভুজ কোণটা PM, তাই না? এখানে PM হবে। তাহলে আমরা তিনটা অনুপাত বের করে ফেললাম। তাহলে এখান থেকে যদি cosec কি হবে, cosec হবে এটার উল্টাটা, তাহলে OP ইয়া PM ডিভাইড বাই কি হবে OP। cot থিটা হবে কি tan এর বিপরীত, তাহলে OM টা উপরে যাবে, OP টা নিচে চলে আসবে। আর sec থিটা সমান কি হবে, sec থিটা সমান PM ডিভাইড বাই OM। তাহলে 6টা অনুপাত আমরা বের করে ফেললাম। কোন কোণের সাপেক্ষে? এই কোণের সাপেক্ষে। এখন যদি কোণটাকে উল্টায় দেয় তাহলে কিভাবে করব, তাই না? প্রশ্ন লম্ব ডিভাইড বাই অতিভুজ। তাহলে এখন যদি আমার এই কোণ বাদে এই কোণ নিয়ে কাজ করতে বলে, ধরেন এইটা দিয়ে দিল যে এই কোণটা আলফা, তাহলে আমরা কিভাবে করব? আমরা ফার্স্টে কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোণ বাহুর নাম কি, থিটা কোণ বা আলফা কোণ, যে কোণটা নিয়ে কাজ করব সেই কোণের সাপেক্ষে বাহুগুলোর আগে নামকরণ করে নিব। তাহলে থিটা কোণ আমরা জানি কি এই কোণের অতিভুজ কি 90 ডিগ্রির কোণের বিপরীত বাহুটা হবে অতিভুজ, অতিভুজ। তাহলে আলফা কোণ নিয়ে কাজ করতে হবে এখন। তাহলে আলফা কোণটা অতিভুজের সাথে কোন বাহু মিলে আলফা কোণ তৈরি হয়েছে এটা, তাহলে এটাকে বলবো কি বেস অথবা ভূমি অথবা সন্নিহিত বাহু। তাহলে এই কোণের বিপরীত পাশে বাহুটা হয়ে যাবে কি তখন লম্ব। তাহলে এখন এখান থেকে আমরা যদি সাইনের অনুপাতগুলো বের করি, সাইন আলফা যে কোণটার সাপেক্ষে আমরা অনুপাতগুলো বের করব সব সময় সাইন cos এর সাথে সেই মানটা বসাই দেব। তাহলে আলফা কোণের সাপেক্ষে কি আসবে এখানে, আমরা জানি সাগরে লবণ অনেক, তাই না? সাইন থিটা সমান কি বা সাইন সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কত OM ডিভাইড বাই অতিভুজ কত, অতিভুজ হচ্ছে PM। ক্লিয়ার? তাহলে সাইনের বিপরীত কে, সাইনের বিপরীত হচ্ছে cos a আলফা সমান কি হয়ে যাবে এটার উল্টাটা, তাহলে PM ডিভাইড বাই OM। তারপরে আমরা cos থিটা যদি বের করি cos আলফা, আলফা কোণের সাপেক্ষে বের করতেছি, তাহলে cos আলফা সমান কি হয়ে যাবে কবরে ভূত অনেক। তাহলে ভূতে কি ভূমি ডিভাইড বাই অতিভুজ, ভূমি কত, ভূমি হচ্ছে OP ডিভাইড বাই কি হবে PM। cos এর বিপরীত কে, cos এর বিপরীত হচ্ছে sec আলফা, তাহলে sec আলফা কি হয়ে যাবে এটার উল্টাটা PM ডিভাইড বাই OP। তারপরে কি আছে, তারপরে tan, tan লম্ব ভূত, তাই না? তাহলে tan থিটা সমান কি লম্ব ডিভাইড বাই ভূমি। তাহলে লম্ব কত, লম্ব হচ্ছে OM, ভূমি কত OP। তাহলে tan এর বিপরীত কে, tan এর বিপরীত হচ্ছে cot আলফা সমান কি বলতে পারি, সমান বলা যায় এটার উল্টাটা, তাহলে OP ডিভাইড বাই OM। ক্লিয়ার? তাহলে এটা গেল বেসিক কনসেপ্ট যে কোন অ্যাঙ্গেলটাকে বা কোণের সাপেক্ষে বিভিন্ন অনুপাতগুলোর নামকরণ। এখন বিভিন্ন সময় দিয়ে দেয় যে ধরেন tan a সমান 3/4 হলে বাকি অনুপাতগুলো বের করো।
বাকি অনুপাতগুলো বের করো। তাহলে tan থিটা সমান সমান বা tan a এই কোণের সাপেক্ষে এখন সবগুলো অনুপাত আমার বের করতে হবে। যে অনুপাতটা দেয়া অ্যাঙ্গেলটা বা যে কোণটা দেয়া থাকবে সেই কোণের সাপেক্ষে বাকি অনুপাতগুলো আমরা বের করব। তাহলে এখানে tan a সমান সমান 3/4 দেয়া আছে। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ যদি এভাবে কল্পনা করে নেই, তাহলে আমরা tan সমান সমান কি জানি, tan লম্ব ভূত, তাই না? লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে এটাকে আমি ধরে নিলাম a কোণ। যে কোণের সাপেক্ষে আমার কি করতে হবে, অনুপাতগুলো বের করতে হবে। তাহলে এই কোণের সাপেক্ষে ভূমি কোণটা লম্ব কোণটা সেটাকে ফাইন্ড আউট করি। এই বাহুটা অতিভুজের সাথে মিলে এই কোণটা তৈরি করছে ভূমি, এটা কি হয়ে যাবে, লম্ব। তাহলে আমি যদি এটাকে নামকরণ করি a b c একটা ত্রিভুজ নিলাম, সমকোণী ত্রিভুজ। তাহলে আমার এই দুইটা বাহুর দৈর্ঘ্য জানা আছে, লম্ব দেয়া আছে 3, ভূমি দেয়া আছে 4। তাহলে আগে কি কাজ হবে আমাদের, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করে নেওয়া, তাই না? তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি পাই, যে অতিভুজ স্কয়ার সমান সমান কি, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার জানি, তাই না? লম্ব স্কয়ার। তাহলে এখানে আমরা কি কি মান দেয়া আছে সেটা বসাই দেই। ফার্স্ট টার্গেট কি, প্রত্যেকটা বাহুর মান বের করা। তাহলে কি আসছে, ভূমির মান দেয়া আছে 4 স্কয়ার, লম্বের মান দেয়া আছে 3 স্কয়ার সমান সমান কি 16 প্লাস 9 সমান সমান 25। তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান 25 পেলাম, অতি স্কয়ার সমান সমান 25, অতএব অতি সমান সমান কি হবে, √25 সমান সমান 5। আমরা প্লাস মাইনাস কেন নিলাম না, আমরা বর্গমূল করলেই জানি প্লাস মাইনাস নিতে হয়। দেখে তো এই যে ভূমি লম্ব এগুলা কি প্রত্যেকটা দুইটা বিন্দু দূরত্ব না, বাদ করতে একটা বাহুর দৈর্ঘ্য কি কখনো ঋণাত্মক হয়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কখনো ঋণাত্মক হয় না। দুইটা বিন্দুর দূরত্ব কি কখনো ঋণাত্মক হবে না, সেজন্য আমরা নেগেটিভ মানটা নিলাম না। তাহলে আমার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য জানা হয়ে গেল, এটাকে পেয়ে গেলাম 5। এখন কাজ শেষ, এখন হচ্ছে কি জাস্ট সূত্রগুলো ফেলাই দেব। তাহলে tan থিটা দেয়া আছে, তাহলে আমরা প্রথমে সাইনের অনুপাত বের করি। সাইন a সমান সমান কি, সাগরের লবণ অনেক, লম্ব ডিভাইড বাই অতিভুজ, লম্ব কত এখানে 3/5। তাহলে সাইনের বিপরীত কে, cosec, cosec এর সমান সমান কি হবে, এটার উল্টাটা। তারপরে কি আছে cos, তাহলে cos এর সমান সমান কি হবে, কবরের ভূত অনেক, ভূমি ডিভাইড বাই অতিভুজ, ভূমি কত 4/5। তারপরে কি আছে cos এর বিপরীত আমরা জানি sec, তাহলে sec এর সমান সমান কি আসবে, এটার উল্টাটা। তারপরে কি আছে, তারপরে আছে cot, cot কার বিপরীত, tan এর বিপরীত 1/10 a, tan a সমান সমান কি আসবে 1/3/4 সমান সমান কি 4/3। এটা आंसर। পারা যাবে না এগুলা, এটা গেল